এখন আমাদের কাছে ইলম নামের, ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে নাকি ইলম নামের এই দুইটা জিনিস হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমি প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান দিব, যার যার জায়গা থেকে খেদমত করুন। একটা সুন্দর জোয়ার উঠেছিল, এই জোয়ারটা ধ্বংস করতে বসেছি আমরা। এখন যে এত মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে, কাউকে উঠাতে পারবেন না। বোমা মারলো এখান থেকে কেউ উঠবে না, শহীদ হয়ে যাবে, কিন্তু নবীর মাজলিসে বসে থাকবে। এই বান্দাদেরকে হেদায়েতের কথা বলার দরকার ছিল, নামাজি বানানোর দরকার ছিল, তাহাজ্জুদ গুজার বানানোর কথা ছিল। ওলি আল্লাহ वो जो थे वो तो गुजर गए हमारा क्या होगा। ওলি আল্লাহরা যারা ছিলেন ওরা তো চলে গিয়েছেন, আমাদের কি হবে। ফাসাদ শিখাচ্ছি, ঝগড়া শিখাচ্ছি। এই জাতি কখন বুঝবে এভাবে দিন কায়েম হবে না। মাঝে মাঝে মন চাই দিন ইসলাম সুন্নিয়তটাকে নিয়ে কোথাও হারিয়ে যায়, যেখানে কোনো ফিতনা ফাসাদ নাই। আপনাদের মন চায় না? যারা মুমিন বান্দা তাদের এরকম মন চায় যে হুজুর এই ফাসাদ, এই ফিতনা, মোবাইলটা খোলা যায় না। বুড়া একজন জোয়ানরে বিয়ে করে বসে আছে, বুড়ি একজন জোয়ানরে বিয়ে করে বসে আছে, এগুলোই চলতেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়দিন পর পর একটা একটা আসে, ভাইরাল ট্রেন্ডিং, এগুলো নিয়ে পড়ে থাকে, গাল মন্দ বিভিন্ন বিষয়। বড় যখন ছোটকে শিখায়, ছোট সমালোচনা করছে, মিষ্টি ভাষায় বড়র সাথে বেয়াদবি করছে। নাউজুবিল্লাহ। বড় যখন ছোটকে বুঝাচ্ছে, শাসনটা কর্কশ হয়ে যাচ্ছে। এভাবে কখনো দিন কায়েম হবে না। আপনি আমার ব্যাপারে বলেন, আমার 14 গোষ্ঠী নিয়ে বলেন, আমি কখনো, আমাকে নিয়ে বহু সমালোচনা হয়, প্রত্যেক দিন হয়, হাজার হাজার হয়। আস্তে আস্তেও দেখতেছিলাম হচ্ছে। আমি বললাম এগুলো সময় নাই। যাদের অন্তরে আমি বিশ্বাস করি নবীর ভালোবাসা আছে, সেগুলো এগুলো তাকায় না। যার মনের মধ্যে তাকিল্লা আল্লাহর ভয় আছে, সে তো নিজের নামায় আমল নিয়ে ব্যস্ত। আমি আমার আমল নামা ঠিক করতে পারছি না, আরেকজনের সমালোচনা কি করব? আওয়াজ দেয় না? এক আঙ্গুল আরেকজনের দিকে যদি তুলি, 4টা আঙ্গুল তো আমার নিজের দিকে। আমি তো ভালো না, আরেকজনকে কি ছোট করব? আওয়াজ দেয় না? ভাইরা আমার, বাবার আমার, কাউকে ছোট করার আগে চিন্তা করবেন। হ্যাঁ, मैं हरदम कहता हूँ, मैं हर दम ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आयना साफ करता रहा। আমি সব সময় বলি, ধুলোবালি আমার মুখে ছিল, আমি আয়না সাফ করছিলাম। আয়নার সামনে দাঁড়ায় মনে হচ্ছে আয়না অপরিষ্কার। না, অপরিষ্কার আমার চেহারা। আগে আমার চেহারা পরিষ্কার করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। আয়না সাফ করে কোনো ফায়দা হবে? চেহারা অপরিষ্কার। একটা জিনিস মনে রাখবেন, যেই মজলিসের মধ্যে গীবত শিখানো হচ্ছে, পরনিন্দা শিখানো হচ্ছে, ভুল হবে। যেগুলো ভুল হবে এগুলো কোনো এক জায়গায় ঘরে বসে সমাধান করতে হবে। যে ভুল ধরিয়ে দেয় সে বন্ধু, কিন্তু হাজারো মানুষের সামনে যদি সে বলে তো সে মুনাফিক, শত্রু। ঠিক কিনা? ভুল হলে ঘরের মধ্যে আমরা বুঝিয়ে নিব একজন আরেকজনকে। কেন সমালোচনা করব? কেন কারোর ছোট করব? কি ফায়দা হবে? হাজারো মানুষ এসেছে, কত লক্ষ লক্ষ মানুষ এই দুনিয়াতে এসেছে। কার কথা মানুষ স্মরণ করে? যে বান্দার জন্য ভালো রাস্তা রেখে গিয়েছে, আল্লাহর পথে চলেছে, নবীর প্রেমের রাস্তা খুশবু যারা ছড়িয়েছে, তাদের কথাই জামানা ইয়াদ রাখে, তাদের কথা আমার জামানা মনে রাখে। শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, 600-700 বছর কেটে গিয়েছে, এখনো বান্দারা স্মরণ করে। হযরত বায়জিদ বোস্তামি নাম মুছে নাই, জুনায়েদ আল বাগদাদি নাম মুছে নাই, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি, মাওলানা রুম নাম মুছে নাই, সিদ্দিক আকবর নাম মুছে নাই, হযরত ওমর ইবনুল খাত্তাব নাম মুছে নাই, উসমানে গনি, শের খুদা আলী নাম মুছে নাই, ইমামে হাসান জহর পান করেছেন নাম মুছে নাই, ইমামে হোসাইন সপরিবার রক্ত দিয়েছেন নাম মুছে নাই। ইসলাম জিন্দা হতা হে, হর কারবালা কে বাদ ইসলাম তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের পরও থাকবে। শুধু আবু জাহেলের উত্তরসূরিরা মুছে যাবে, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিকের অনুসারীরা আজীবন থেকে যাবে। ঠিক না? আজকে থেকে নিজের অন্তরকে সাফ করে নেন, কখনো আর সমালোচনার মধ্যে যাব না। যেখানে গীবত, ভালো আর খারাপ কখনো এক জায়গায় থাকতে পারে? আওয়াজ দেন, আওয়াজ দেন, পারে? যেখানে মধ্যে অনেক ভালো কথা হচ্ছে, ওখানে যদি গীবত হয়, ওই ওটা ওইরকম, ওটা এমন সেমন, বুঝতে পারবেন শয়তানের ওয়াসওয়াসা আছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি কে সবাই যখন বলতো, খাজা মাইনুদ্দিন চিশতি কে আলাইহির রহমা, 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে যিনি মুসলমান বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? তেনাকে বলতেন যে জয়পাল জাদুকর, পৃথ্বীরাজ আপনাকে এত কষ্ট দেয়, বলে আমি তো হোসাইনের প্রেমে, রসুলের প্রেমেই পড়ে আছি। সুবহানাল্লাহ বলে? কে আমাকে কষ্ট দেয় না, তাকলিফ দেয়, ওগুলো চিন্তা করার সময় তো পাই না। আল্লাহু আকবার বলবেন না? আতিউল্লাহ আতি রসুল, রসুলের এতাত কার এতাত, রসুলের ভালোবাসা কার ভালোবাসা? আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহর ভালোবাসা। তার মানে হাকিকাতান তারা আল্লাহর প্রেমের মধ্যে ডুবে থাকতো, আর আমরা দুনিয়ার মধ্যে ডুবে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন। আমিন বলেন, আমিন বলেন।
এই জন্য যুবক, যদি কিছু হতে মন চায় দিনদার হও। মালদার তো ফেরাউন নমরুদ ছিল। আওয়াজ কমেছে মাইনা, আরো জোরে বলতে হবে। এই যুবকরা আরো জোরে বলতে হবে, ঠিক কিনা বলো? বাস, আর কিচ্ছু লাগবে না। কার কি আছে এটা ছাড়ুন, আপনার কি আছে সেটা চিন্তা করুন। আল্লাহ অমুকরে দিলা, তমুকরে দিলা, নামাজও নাই, কালামও নাই, ইবাদতও নাই, তোমার ইসলামের কথার ধারে কাছে নাই, আল্লাহ তাকেই দিলা। না না, আল্লাহর হাবিব হাদিসে মুবারকের মধ্যে ওলামায়ে কেরাম বসা, আল্লাহর হাবিব এভাবে বলেছেন, যখন কোনো ফাসিক, গুনাহগার, পাপিষ্ট আল্লাহর দরবারে চায়, আল্লাহ বলে ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতা, তার চাওয়া আমার ভালো লাগে না, গুনাহগার, তাড়াতাড়ি কি চায় দে দে, বিদায় কর। কথা বুঝতেছেন আমার? নাউজুবিল্লাহ পড়বেন না, বলে বিদায় কর, তার চাওয়া ভালো লাগে না। আর যখন মুমিন, আশেক, পরেজগার, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, হাত তুলে চোখের পানি ছেড়ে, আল্লাহ আমাকে একটু দাও, আমার দিকে একটু দয়ার নজর দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, লেট, ওয়েট, এখন দিস না, তার চাওয়াটা বড় ভালো লাগছে, আর একটু পেরেশানি দে, আর একটু পেরেশানি দে, চোখের পানি আরো একটু পড়ুক। সুবহানাল্লাহ করে সুবহান। আর আপনার সেই খালিক ও মালিকের বান্দা, कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। सुबहानाल्लाह বলে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, ঠিক না? ক্ষমা করো, মায়া করো, ক্ষমা করো, মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। সেই আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে চলবো তো ইনশাআল্লাহ। আজকে তো ওলি আল্লাহদের পথে চলবো, চলবো, চলবো। কখনো হিংসা ফাসাদ করবেন। আমি এই বিষয়ের উপর একটু আলোচনা করলাম, কারণ বর্তমানে এটা বেশি চলছে, এই জন্য এটা শিখালাম। কি কষ্ট হয়েছে দেখেন। হযরতে আল্লামা জামি আলাইহির রহমা অনেক বড় ইমাম ছিলেন, এমন এমন কাসিদা লিখেছেন, পড়লেও দাঁত ভেঙে যায়, এত সুন্দর চমৎকার কাসিদা লিখেছেন আব্দুর রহমান জামি আলাইহির রহমা। তো তিনি হঠাৎ করে একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছে, দেখেন কত মহাব্বত। যার অন্তর আল্লাহ কবুল করেন, রসুলে পাক কবুল করেন, তাকে আল্লাহর হাবিব মক্কা মদিনায় ডাকবেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি নিয়ত করলেন যে একটু হজে যাবেন, রসুলে পাকের সাথে দিদার হবে, দেখা হবে। যখন যাচ্ছেন, ওখানের গভর্নর যিনি ছিলেন, মদিনার গভর্নরকে আল্লাহ নবী স্বপ্নে দেখা দিলেন, বলতেছে অমুক এক ব্যক্তি আসতেছে জামি, তাকে মদিনায় ঢুকতে দিও না, তাকে মদিনায় ঢুকতে দিও না। আল্লামা জামিকে সাথে সাথে চিহ্নিত করা হলো, তেনাকে বের করে দেওয়া হলো। তিনি তো নিয়ত করছে, অনেক কষ্ট করে এসেছেন, যাবেই মদিনা শরীফে ঢুকবে, হজ করে এসেছেন। ছোট্ট একটা মেসেজ ভালো মতো শুনেন। যখন তিনি মদিনা শরীফে ঢুকবে, বের করে দেওয়া হলো, গভর্নর সাহেব বের করে দিলেন। এরপরে চিন্তা করছে আগামীকাল একটা কাফেলা যাবে, কাফেলার ভিড়ে দিয়ে যাব, ভিড়ে দিয়ে আসতে ঢুকবো। গভর্নরকে আমার নবী স্বপ্ন যোগে এসে আবার দিদার দিয়ে বলতেছে, ওই জামি সে কাফেলার সাথে ভিড়ে দিয়ে যাবে, ঢুকতে দিও না। সুবহানাল্লাহ। যখন এরকম হলো, ভিড়ে যাচ্ছে, ওই গভর্নর চিহ্নিত করলো, এই যে ভিড়ের মধ্যে, এই আপনি বের হন, বের হন, বের করে দিল। তৃতীয় দিন যখন তিনি চিন্তা করলো যে আগামীকালকে যদি কোনো পশু, কোনো দুম্বা, এরকম কোনো যদি পাল যায়, পশুর পাল, দুম্বার পাল যদি যায়, ওটার ভিতরে খাল পরে আস্তে আস্তে ঢুকবো। তেনার মনের মধ্যে চলতেছে যে কত দর্দ, কত কষ্ট, আমার মনে যত পেরেশানি আছে সব কামলিওয়ালা নবীকে শোনাবো। সুবহানাল্লাহ বলেন না? মুঝে দুশ্মন না ছেড়ো, মেরা है कोई जहां में, मैं अभी पुकार लूंगा नहीं दूर मदीना। সুবহানাল্লাহ। যখন তিনি তৃতীয় দিন এভাবে পশুর পাল দিয়ে ঢুকার চেষ্টা করেছেন, রাতের বেলা আগেই আমার নবী স্বপ্ন যোগে দিছে যে পশুর পালের ভিতরে ঢুকে খাল পড়ে প্রবেশ করার চেষ্টা করবে, তাকে আটকাও। যখন গভর্নর এটা ছিল, তখন ওই যতগুলি পশুর পাল যাচ্ছে, যখন দলবদ্ধ করে যাচ্ছে, তাদেরকে আটকে আটকে চেক করে ওইখান থেকে বের করে দিয়েছে যে আপনার ঢুকা নিষেধ। জামি সাহেব আপনি বের হয়ে যান। বের হয়ে যাওয়ার সময় বলতেছে, 3 দিন আপনাকে বের হতে বলছি, কেন আপনি ঢুকছেন? ধমক দিয়ে যখন বের করে দিল, ওই রাতে আমার নবী ওই গভর্নরের স্বপ্নে এসে বলতেছে, ধমক কেন দিয়েছো? তোমাকে বের করতে বলেছি, ধমক তো দিতে বলি নাই। গরিবম বেনওয়ায়াম খাকসারম ইয়া রাসূলুল্লাহ, যিনি বলতেন আমি গরিব, আমি খাক, আমার মিট্টির সাথে আমার কোনো তুলনা নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার মদিনা শরীফের ধুলাবালি আমার সম্পদ। সুবহানাল্লাহ। যিনি এইভাবে মহব্বতে ডাকতেন, যে রাহমাত কুন নজর বার হাল জারম ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেন, বলতেছে আমি তো এই জন্য ঢুকতে মানা করছি, তার ভিতরে এত পেরেশানি, দুনিয়ার মারা ফেরা যাদের জন্য করেছে সবাই কষ্ট দিয়েছে, এত দুঃখ কষ্ট নিয়ে আমার কাছে আসতেছে, যাতে আমার কাছে বসতেই তার কষ্টটা হালকা হয়ে যাবে, এজন্য আসতেছে।
আমি আটকাচ্ছি এজন্য সে আমার এত পাগল এত আশেক, সে যদি মদিনা শরীফে উপস্থিত হয় আমি নবী মুস্তাফা রোজা থাকতে পারবো না, আমাকে উঠে আসে দেখা করতে হবে। আল্লাহু আকবার। নবীজি বলতেছেন আমার রোজা থেকে উঠে এসে দেখা করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এরকম কিছু আশেক এই জামানায় পয়দা করে দাও যাতে আমার নবী এই আশেকদের কথা বলে বলে কান্না করতে পারে যে আমার কিছু আশেক আছে। আমিন বলবেন না? আর উচ্চ আওয়াজে বলুন না আমিন। আল্লাহ এরকম তাহাজ্জুদ গুজার পরেজগার বান্দা বেলালে হাবশি ওয়াইসকুরের মতো আশিকে রাসূল হওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করো। সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com।